নমস্কার বন্ধুরা, আর্ট অ্যান্ড লাইফ অফ সুদেশনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ধারাবাহিকভাবে আমরা সুভাষ ফিরেছিলেন বইটি থেকে আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা শুনছেন। লিখেছেন সাংবাদিক কুণাল বোস, আর শালিধান প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছিল। আমরা আজকে নবম পর্বে চলে এসেছি। আগে আমরা শুনে নিই, তারপরে কথাবার্তা হবে। বুলবুলের চিঠি। সহায় কমিশনের প্রসঙ্গ উঠতেই আপনাদের জানিয়ে রাখি, জাস্টিস বিষ্ণু সহায় তার কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল যে গুমনামি বাবা নেতাজি নন। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল গুমনামি বাবাকে এই রহস্য সামনে আনা, কিন্তু কমিশন পরিষ্কার করে সেই বিষয়টি না জানিয়ে এটা তারা জানিয়ে দেয় যে গুমনামি বাবা নেতাজি নন। কিন্তু কে তিনি? এই রহস্যের উন্মোচন জাস্টিস বিষ্ণু সহায় কখনোই করেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাস্টিস বিষ্ণু সহায় কোন বিষয়ের ভিত্তিতে এমন একটা সিদ্ধান্তে উপনীত হলেন? এখানেই সবচেয়ে বড় রহস্য। এর আগের অধ্যায়ে আপনাদের সেটা বলেছি। জাস্টিস বিষ্ণু সহায় তিনি যখন তদন্ত করছিলেন, সেই সময় তিনি বলেন তিনি কারোর সঙ্গে যোগাযোগ করবেন না, কারো কাছে যাবেনও না। নেতাজি রহস্য সংক্রান্ত যদি কেউ তথ্য তাকে প্রদান করতে চান, তিনি জাস্টিস বিষ্ণু সহায়ের সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন। সেই মতো অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু ফল যা হওয়ার তাই হয়েছিল। আমার কখনো কখনো মনে হয় আসলে বিষ্ণু সহায় কমিশন একটা আইওয়াশ ছিলেন। বিষ্ণু সহায়কে দিয়ে পরিষ্কার এটা উপনীত করানো হয়েছিল যে গুমনামি বাবা নেতাজি নন। প্রশ্ন আজও জাগে, তাহলে তিনি কে? সরকার একদিকে দাঁতের ডিএনএ টেস্টের মধ্যে দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছেন যে তিনি নেতাজি, আবার জাস্টিস বিষ্ণু সহায়কে দিয়ে এটা প্রমাণ করাচ্ছেন তিনি নেতাজি নন। সময়টা 80-র দশক। ছোট্ট বুলবুল তার বাবার নির্দেশে একটি চিঠি লিখেছিলেন গুমনামি বাবা বা ভগবানজিকে। তুমি যদি 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে আমাদের বাড়িতে আসো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ব্যাস, এই চিঠিখানি তার বহু বছর পর বিষ্ণু সহায় কমিশন যখন তদন্ত করছেন তার হাতে আসে, এবং এই চিঠি থেকেই তিনি উপনীত হন যে নেতাজির জন্মদিনে যদি তাকে আমন্ত্রণ জানানো হয়, তাহলে ওই ব্যক্তি নেতাজি কী করে হতে পারেন, এবং পত্রপাঠ তিনি খারিজ করে দেন গুমনামি বাবার নেতাজি হওয়ার সম্ভাবনা। এখানেই বিষ্ণু সহায় পরিষ্কার জানিয়ে দেন যে গুমনামি বাবা কোনোভাবেই নেতাজি নন, তিনি তার ফলোয়ার মাত্র। এরপরই শুরু হয় আয়াম্বোসের তদন্ত। আয়াম্বোস খোঁজার চেষ্টা করে এই বুলবুল আসলে কে। অনেক খোঁজার পর জানা যায় বুলবুল তিনি বর্তমানে কলকাতাতে থাকেন, ট্রায়াঙ্গুলার পার্কে। তার আসল নাম সুহিতা ভট্টাচার্য। তার ছোটবেলার বা আদরের বাড়ির নাম বুলবুল। সন্তোষ কুমার ভট্টাচার্য, আপনারা যারা নেতাজি নিয়ে ইতিহাস ঘেঁটেছেন তারা জানেন বিপ্লবী সন্তোষ কুমার ভট্টাচার্য নেতাজির খুব কাছের মানুষ ছিলেন। সন্তোষবাবু বহুবার গুমনামি বাবার কাছে গিয়েছেন এবং তার সান্নিধ্য পেয়েছেন। জয়শ্রী যে দল সেখানে যেত, সেই দলেরই একটা অংশ ছিলেন এই সন্তোষ কুমার ভট্টাচার্য, লীলা রায়ের খুব কাছের মানুষ। সন্তোষবাবু পুজোর সময় যাবতীয় জিনিসপত্র, ভগবানজির ব্যবহার করা চাহিদার জিনিসপত্র এখান থেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এমনকি দুলাল নন্দী, সন্তোষ ভট্টাচার্য, এদের কথা বারবার ইতিহাসের পাতায় উঠে এসেছে। এই সন্তোষ ভট্টাচার্যেরই কন্যা সুহিতা ভট্টাচার্য। আমি যখন সুহিতাদিকে ফোন করি তখন তিনি আকাশ থেকে পড়েন। তিনি বলেন, আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি সহায় কমিশন। আমার চিঠির ভিত্তিতে এত বড় সিদ্ধান্ত, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। আমি সুহিতা ভট্টাচার্যকে প্রশ্ন করি, আপনি এই বিষয়ে কী জানেন? তাহলে আপনি কি মানেন যে গুমনামি বাবাই নেতাজি?
শহীদা ভট্টাচার্য হেসে আমাকে বলেন, এটাতে মানার কি আছে? ছোটবেলা থেকে তো এটাই জানি। আমার বাবা সন্তোষ কুমার ভট্টাচার্য, তিনি দীর্ঘদিন ভগবানজির সান্নিধ্য পেয়েছেন। আমরা ওর জন্য যাবতীয় জিনিসপত্র কিনতাম লেক মার্কেট থেকে। পুজোর আগে বাবা সেখানে যেতেন। আমি, মা, বাবা তিনজন লেক মার্কেট থেকে ভগবানজির জন্য কত জিনিস কিনে এখান থেকে পাঠাতাম। তারপর সেগুলো বাবা সেখানে নিয়ে যেতেন। আর আমাকেই না জিজ্ঞাসা করে এত বড় সিদ্ধান্তে উপনীত হলেন তিনি। আমি শহীদাদির কাছ থেকে বিষয়গুলো পরিষ্কার জানার পর তাকে বললাম, এবার প্লিজ আপনি একটু মুখ খুলুন ক্যামেরার সামনে। উনি কোনোভাবেই রাজি হলেন না। উনি বললেন মন্ত্রগুপ্তির কথা। আমার বাবা পরিষ্কার বলেছিলেন এসব বিষয়ে কাউকে কখনো কিছু না বলতে। তিনিও কখনো মুখ খোলেননি। আর দেখুন কুণাল, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমাকে কোলে বসিয়ে এটা নিশ্চয়ই বলবেন না যে মা জানো গুমনামি বাবা বা ভগবানজি আসলে নেতাজি। এটা হয় না, এটা এখনকার সময় নয়। তখনকার দিনে মানুষের এভাবে ভাবনা চিন্তা করতেন না। তাদের দৃঢ়চেতা মানসিকতা এবং মন্ত্রগুপ্তি তাদের জীবনের থেকেও অনেক বড় ছিল। তাই বাবা কখনো সে কাজ করেননি, আমিও করতে পারবো না। আমি শহীদাদির সঙ্গে অনেক কথা বললাম এবং শেষে বললাম, দেখুন, যেই মানুষটি তার গোটা জীবন দিয়ে দিয়েছেন দেশের জন্য, তিনি অনেক অভিমানে নিজেকে সরিয়ে রেখেছিলেন। কিন্তু তাই বলে তার ইতিহাসটা আমরা সামনে আনার চেষ্টা করব না এই প্রজন্ম? শহীদাদির সঙ্গে অনেক কথা হওয়ার পর শহীদা ভট্টাচার্য রাজি হলেন এবং আমাকে বললেন, ক্যামেরার সামনে না বলে ফোনে অন্তত আপনাকে বলতে পারি। উনি বলতে শুরু করলেন, অনেক ছোটোবেলায় আমার বাবা আমাকে একটা ছবি তুলে দিয়েছিলেন। সুন্দর করে সাজিয়ে আমাকে স্টুডিওতে নিয়ে গিয়ে সেই ছবি তোলানো হয়েছিল, কারণ ভগবানজির নাকি আবদার ছিল আমাকে দেখবে। কিন্তু বাবা যখন সেই ছবি ভগবানজির কাছে নিয়ে যান, ভগবানজি খুব রাগ করেছিলেন, বলেছিলেন এরকম ছবিকে তুলতে বলেছে? আমি তো চেয়েছিলাম একটা ঘরোয়া তোমার সুন্দর মেয়ের একটা ছবি। বাবা পরে আমার ঠিক সেরকমই একটা ছবি ঘরে তুলে ভগবানজিকে পাঠিয়েছিলেন। তিনি খুব আনন্দ পেয়েছিলেন আমার ছবি দেখে। ভগবানজি আমাকে খুব ভালোবাসতেন। ঠিক সেই ভালোবাসা থেকেই আমার ছোট ছোট হাতে, ওই ভুলভাল হাতের লেখায় একটা চিঠি হয়তো লিখেছিলাম, সেটা আজ আর মনে নেই, যে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে যদি নেতাজি স্বয়ং আমাদের বাড়িতে আসেন তাহলে কেমন লাগবে। আর দেখুন সময়ের কি পরিহাস, সেই চিঠিই নাকি আজ প্রমাণ করে দিচ্ছে যে তিনি নেতাজি নন। বিশ্বাস করুন কুণাল, কোনোভাবেই আমরা বিশ্বাস করি না যে উনি নেতাজি নন। উনি আসলেই নেতাজি। উনি ছদ্মবেশে কখনো ছিলেন না। উনি আড়াল রাখতেন, কারণ এই দেশের প্রতি তার অনেক অভিমান ছিল। এই দেশের মানুষের প্রতি অভিমান ছিল, দেশের নেতৃত্বের প্রতি অভিমান ছিল। তাই বারে বারে তিনি নিজেকে অন্তরালে রেখে তার জীবনকে এক অন্য মার্গে নিয়ে যেতে চেয়েছিলেন, যে মার্গ আমার আপনার মতন সাধারণ মানুষ বুঝতে পারবে না। তাই আমার চিঠি থেকে এরকম একটা বিষয় উপনীত হওয়া কখনোই হয়তো বিষ্ণু সহায়ের উচিত হয়নি। আমি সমস্ত কিছু শেষে যখন এই প্রতিবেদন সামনে আনলাম, সমাজে তার একটা প্রতিক্রিয়া পড়ল। অনেকেই আমাকে বললেন, দারুণ কাজ হয়েছে, দারুণ কাজ। কিন্তু আমি একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছিলাম, সত্য সামনে রয়েছে, সমস্তটাই পরিষ্কার দেখা যাচ্ছে, একেবারে জলের মতন পরিষ্কার। তবুও সব কিছু সামনে থেকেও কিছুই যেন সামনে নেই। হয়তো সময়ের এটাই পরিহাস, হয়তো ভগবানজি এটাই চাইতেন বা এটাই চাইছেন। ভগবানজি এমন একজন মানুষ যার নিজের দেশকে দেশ বলার অধিকার নেই। ফৈজাবাদে নেতাজি সুভাষচন্দ্রের অজ্ঞাতবাসের খোঁজ করতে গিয়ে যে পরিবারটির সঙ্গে কথা না বললে
সেই খোঁজ অসম্পূর্ণ হয়ে যায়। সেটি ব্যানার্জি পরিবার। দূর বিদেশ বিভুঁইয়ে এসেও নিজের নারীর টান মাঝে মাঝেই অনুভব করেছেন ভগবানজি। তার প্রমাণ বাঙালি এই প্রবাসী পরিবারটির সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। সেই পরিবারের রীতা ব্যানার্জি আজও রয়েছেন উত্তরপ্রদেশে। বহু কষ্টে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, ফোনে কথা হয়েছিল। যখন উত্তরপ্রদেশে যাওয়ার সুযোগ পেলাম তখন তার বাড়িতে গিয়ে উঠলাম। অদ্ভুত মমতায় তিনি আমাকে গ্রহণ করেছেন। তারপর তিনি আমার কাছে উজাড় করে দিয়েছেন তার জীবনের সেই অজ্ঞাত ইতিহাস, যে ইতিহাস তাকে, তার পরিবারকে ভারতের সবচেয়ে বড় ঐতিহাসিক ট্র্যাজেডির সঙ্গে জুড়ে দিয়েছিল। আমি প্রশ্ন করেছিলাম, রীতাদি, কীভাবে ভগবানজির সঙ্গে আপনার পরিবার জুড়ে গিয়েছিল? রীতাদি সেই গল্প শুনিয়েছিলেন আমাকে। কোনো থ্রিলার উপন্যাস বা নাটকের থেকে কম কিছু নয় সেই ঘটনা। আজও শুনলে শরীরের প্রতিটি লোমকূপ উদ্গ্রীব হয়ে থাকে উত্তেজনায় সাড়া দেওয়ার জন্য। রীতাদি বলেছিলেন সেটা 70-এর দশক, 1975 সাল হবে। তারা বসবাস করতেন উত্তরপ্রদেশের বস্তি অঞ্চলে। তার শ্বশুরমশাই তারাচাঁদ ব্যানার্জি ছিলেন সেই অঞ্চলের নামজাদা হোমিওপ্যাথি ডাক্তার। ভালো পসার ছিল তার। বহু রোগী প্রতিদিন আসতেন তার শ্বশুরমশাইকে দেখাতে। একদিন ডাক্তার ব্যানার্জি তার নিজের চেম্বারে বসে রোগী দেখছেন। হঠাৎই সেইখানে এসে উপস্থিত হলেন এক দেহাতি ভদ্রমহিলা। হিন্দি উচ্চারণে বললেন, আপনাকে একবার আমার সঙ্গে যেতে হবে অযোধ্যার ব্রহ্মকুণ্ড অঞ্চলে। সেখানে এক সন্ন্যাসী ভীষণ অসুস্থ, তিনি আপনাকে দেখাতে চান। দয়া করে আপনি আমার সঙ্গে যাবেন ডাক্তারবাবু? আমার শ্বশুরমশাই কিছুটা দ্বিধান্বিত হলেন। বস্তি থেকে অযোধ্যাটা অনেক দূর। তিনি যে রোগী দেখতে বাইরে যেতেন না তা নয়, কিন্তু হঠাৎ করে চেনা নেই জানা নেই একজনের কথায় কিভাবে অত দূর ছুটে যাবেন? ভদ্রমহিলা তাকে আশ্বস্ত করে বললেন, তিনি আপনাকে উপযুক্ত ফিস দেবেন, দয়া করে চলুন। আমার শ্বশুরমশাই তাকে বোঝানোর চেষ্টা করলেন, আপনি তাকে এখানেই নিয়ে আসুন না, আমি তাকে খুব ভালোভাবেই আমার ক্লিনিকে দেখব। ভদ্রমহিলা নিরুপায়ভাবে অনুরোধ করে বললেন, তিনি কোথাও বাইরে যান না, তিনি আপনাকে দেখাতে চান। আপনি দয়া করে আমার সঙ্গে চলুন। আপনার চিন্তা নেই ডাক্তারবাবু, আপনি উপযুক্ত পারিশ্রমিক পাবেন। ভদ্রমহিলার কাতর অনুনয় শুনে আমার শ্বশুরমশাই রাজি হয়ে গেলেন। আমার শ্বশুরমশাই আগে শুনেছিলেন অযোধ্যায় এরকম অদ্ভুত এক সন্ন্যাসী রয়েছেন, যিনি কারোর সঙ্গে দেখা করেন না, একান্ত গোপনে নিজের মতো থাকেন। হয়তো কিছুটা কৌতূহলবশত তিনি সেখানে যেতে চেয়েছিলেন। নিজের গাড়িতে ভদ্রমহিলাকে বসিয়ে তিনি সোজা রওনা হয়েছিলেন। এর আগে আমাদের বাড়ির একটা নিয়ম ছিল, কোথাও বাইরে কল নিতে যাওয়ার আগে তিনি বলে যেতেন সবাইকে, এত দূরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। কিন্তু সেদিন কিছু না বলেই তিনি বেরিয়ে চলে গিয়েছিলেন। আমরা তো এদিকে বাড়ির সবাই চিন্তা করছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, এখনও উনি ফিরছেন না কেন? একটা সময় উনি ফিরে এলেন। আমরা সকলে এক গোছা অভিযোগ নিয়ে নিজেদের চিন্তার কথা জানিয়ে যেই তাকে বলতে যাব, কেন হঠাৎ করে এইভাবে আপনি না জানিয়ে চলে গেলেন, ঘরে ঢুকে বিস্ফারিত নেত্রে তিনি আমাদের সকলের দিকে চাইলেন। সেই দিনকে ওর চাহনি যেভাবে দেখেছিলাম, আজ এত বছর পরেও সেটা হৃদয়ের মধ্যে গেঁথে রয়েছে। এই রকম দৃষ্টি আর কোনো দিনও দেখিনি। চশমার দুটি কাঁচ ভেদ করে সেই দৃষ্টি আমাদের অন্তর হৃদয়কে ফালাফালা করে ফেলেছে। দু চোখে ভর্তি জল, দুটি হাত তার থরথর করে কাঁপছে। ঘরে ঢুকে আমাদের দিকে দেখেই তিনি বললেন, জানো বৌমা, জানো আজকে আমি কার সঙ্গে দেখা করে এসেছি? আমি আজ দেখা করে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। আমাদের ঘরে যেন বিনা মেঘে
আচমকা বজ্রপাত হলো। আমরা সকলে তড়িতাবিষ্ট হয়ে অবাক চোখে তাকিয়ে রইলাম। শ্বশুরমশাইয়ের এই রকম দৃষ্টি, এই রকম চেহারার অবস্থা আগে কোনো দিনও দেখিনি। আমাদের বহু অভিযোগ, বহু অনুযোগ সব কোথায় উড়ে গেল। আমরা সকলে তার সামনে গিয়ে বসলাম সেই অদ্ভুত মিলন ও সাক্ষাৎকারের গল্প শোনার জন্য। একটু স্থিত হয়ে শ্বশুরমশাই আস্তে আস্তে বললেন, আজকে তিনি অযোধ্যায় ব্রহ্মকুণ্ডে এক অদ্ভুত সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। একটা বিষয় সেদিন লক্ষ্য করেছিলাম কুণাল, আমার শ্বশুরমশাই ফিরে এসে একবারও বলেননি আমি এক সন্ন্যাসীর কাছে গিয়েছি যিনি নেতাজি সুভাষ হতে পারেন, কিংবা আমি ভগবানজি বা গুমনামি বাবার কাছে গিয়েছি। তিনি সরাসরি বলেছিলেন, আমি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখে এলাম। প্রথম দর্শনেই উনি সামনে থেকে দেখতে পেয়েছিলেন এবং সেই দেখে আর ওর মনে কোনো সংশয় ছিল না যে ইনি নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা তার কাছে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইলাম। উনিও একটু একটু করে জবাব দিলেন। সেদিন উনি বলেছিলেন, যখন আমি তাকে দেখে ঘর থেকে বেরিয়ে আসছি তখন উনি হিন্দিতে আমাকে বলেছিলেন, ডাক্তারবাবু, বাইরে বেরিয়ে গিয়ে আপনি যে আমার সঙ্গে দেখা করতে এসেছেন বা আমাকে দেখে গেলেন এ কথা কাউকে বলবেন না। আমি এক জীবন্ত লাশ, এমন এক জীবন্ত মানুষ যার নাম পৃথিবীর রেজিস্টার থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই গোপন কথাটি নিজের মধ্যেই রাখবেন, কাউকে বলবেন না। আমার শ্বশুরমশাই সেই নির্দেশ পালন করলেও ঘরে এসে তিনি ভেঙে পড়েছিলেন। আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, আমরাও জেনেছিলাম, এবং যেদিন আমরা জেনেছিলাম সেদিন থেকেই আমরা তাকে দেখার জন্যে ব্যাকুল হয়ে গিয়েছিলাম। আমাদের বারবার মনে হতো কবে কবে সেই মহান দিব্য পুরুষের সাক্ষাৎ পাব, তার সামনে গিয়ে একটিবার দাঁড়াবো। কিন্তু শ্বশুরমশাই বলেছিলেন তার কাছে যাওয়া অত সহজ নয়, সকলে পারমিশন পান না। উনি যাদেরকে অনুমতি দেন তারাই শুধু তার ঘরে যেতে পারে। আমরা অপেক্ষা করতে লাগলাম, যদি কোনো দিন তার দয়া হয়, একবার যদি তিনি আমাদের ডেকে নেন। এই ঘটনার পর থেকে মাঝে মাঝেই শ্বশুরমশাই অযোধ্যার ব্রহ্মকুণ্ডে তার কাছে যেতেন, তাকে দেখতেন, ওষুধ দিতেন, তার শরীরের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিতেন। এরপর একদিন সেই শুভক্ষণ উপস্থিত হলো। তার কাছ থেকে অনুমতি পাওয়া গেল আমাদের সবাইকে নিয়ে তার কাছে যাওয়ার। শ্বশুরমশাই আর দেরি না করে আমাকে, আমার স্বামী, আমার শাশুড়ি মা সবাইকে নিয়ে গাড়ি করে একদিন অযোধ্যার ব্রহ্মকুণ্ডে তার নিবাসে নিয়ে গেলেন। আমরা সেখানে তার সামনে উপস্থিত হলাম। একটি ঘরে তিনি থাকতেন, তার বাইরের ঘরে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে হতো। মাঝখানের দরজায় মোটা পর্দা ঝোলানো থাকতো। পর্দার ওপাশ থেকে তিনি হিন্দি ভাষায় বলে উঠলেন, মাতা জগদম্বে, একটা শীতল পাটি বিছিয়ে দাও, বহু মানুষ এসেছে, তাদেরকে বসতে বলো। শীতল পাটি কথাটা শুনেই আমার মনে কেমন একটা ভাব জেগে উঠল। আমি বুঝতে পারলাম ভিতরের মানুষটি আসলে বাঙালি, কারণ শীতল পাটি এই শব্দটা বাংলা ভাষাতেই ব্যবহৃত হয়। তিনি যত হিন্দিতে কথা বলে নিজের পরিচয় ঢাকতে চান, তিনি যে আসলে বাঙালি এটা বোঝাই যাচ্ছে, কারণ উত্তরপ্রদেশ সহ হিন্দি বলয়ে শীতল পাটিকে তো চাটাই বলে। তিনি চাটাই না বলে শীতল পাটি বললেন। আমরা সেখানে বসলাম। তিনি একটু একটু করে কথা বলে চললেন। আমরা সেই কথা শুনতে শুরু করলাম। সেই ঘরের এমন পরিবেশ ছিল, এমন অবস্থা ছিল, সেখানে গেলে আমরা এমনভাবে অভিভূত হয়ে যেতাম, কারো সাহস ছিল না সেই গলার শব্দ শোনার পর সেই পর্দা সরিয়ে বিনা অনুমতিতে প্রবেশ করবে। আমরা আবিষ্টের মতো বসে রইলাম, হতবাক, নিশ্চুপ। ভিতর থেকে যে মানুষটি কথা বলে চলেছেন
তিনি এক দিব্য পুরুষ, তিনি এক অনন্ত ক্ষমতার অধিকারী, যার সামনে দাঁড়িয়ে গলা থেকে আর শব্দ বেরোয় না। দুটি হাত অসাড় হয়ে যায়, মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দেয়। আমরা সেই দিব্য মহামানবের কণ্ঠস্বরে নিজেদের হৃদয়কে পবিত্র করে নিতে শুরু করলাম। সেই দিন যে অদ্ভুত আবেশ আমাদের ধরেছিল কুণাল, জীবনেও মৃত্যু পর্যন্ত সেই দিনের কথা ভুলতে পারবো না। তারপর আমার মনের আবেগ আরও বেড়ে গেল। কবে সেই মহামানবের সামনে এসে দাঁড়াবো? একদিকে কৌতূহল, অন্যদিকে ভয়। কারণ তার ঘরে ঢুকবার পর তার সামনে দাঁড়ানোর সাহস, তার দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো হতো না। একদিন শ্বশুরমশাই আবার আমাদের নিয়ে গেলেন। তিনি আবার বললেন, মাতা জগদম্বে, ওদের বসার ব্যবস্থা করো। এখানে তোমায় বলে রাখি, সরস্বতী দেবী শুক্লা তাকেই ভগবানজি মাতা জগদম্বে বলে ডাকতেন। এই সরস্বতী দেবী শুক্লাই ওর দেখাশোনা করতেন। তিনিই এসেছিলেন আমার শ্বশুরমশাইয়ের ক্লিনিকে তার বস্তি থেকে নিয়ে যাওয়ার জন্যে। সেদিনকে আমার শ্বশুরমশাই বহু কথা বলতে শুরু করলেন। অনেক রকম কথা বলছেন। আসলে তিনি ইতস্তত করছেন, বলতে পারছেন না যে আমাদেরকে তার ঘরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্যে। এরপর ভগবানজি কিছুক্ষণ শ্বশুরমশাইয়ের কথা শোনার পরেই বলে উঠলেন, তুমি এসেছো এক ধরনের কথা বলতে, বলছো আর এক ধরনের কথা, আর তোমার মনে রয়েছে অন্য এক কথা। আসলে কি বলতে চাও তুমি? আমার শ্বশুরমশাই নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে রইলেন। তারপর তিনি বললেন, আজকে আমি তোমাদেরকে ভিতরে আসার অনুমতি দেব। তোমার পরিবারের সবাইকে নিয়ে তুমি ভিতরে আসতে পারো। কথাটি শুনে আমাদের যেমন ভয় হলো, সেরকম হৃদয়ে পুলকও জেগে উঠল। সে এক ভারী সুন্দর মানসিক অবস্থা কুণাল, সেই অনুভূতি খুলে বোঝানো যাবে না। আমরা ভিতরে গেলাম পর্দা সরিয়ে ভিতরে যাওয়ার পর দেখলাম বাঁ দিকের একটি অতি সাধারণ তক্তপোষে বিছানা পাতা তিনি বসে রয়েছেন। আমরা মাথা নিচু করে বসে রয়েছি। সেই ঘরে ঢুকে যেভাবে আবিষ্ট হয়েছিলাম, ওর দিকে চোখ তুলে তাকাতে পারিনি। আমরা মাটিতে বসে পড়লাম। ভগবানজি একটা চশমা পাশের টেবিল থেকে খুলে নিলেন। গোল কাচের সেই চশমা চোখে দিয়ে আমাদের সামনে এসে বললেন, ভালো করে দেখে নাও তো, আমার মুখটা সুভাষচন্দ্র বসুর সঙ্গে মিলছে না তো? সে কি ভয়ঙ্কর অবস্থা কুণাল, কি বলবো। সামনে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু, আর সেই রসিক মানুষটি সেই রসিকতা আমাদের শরীরে রক্তে হিম করে দিল। সেই শুরু। তারপর থেকে শুরু হলো আমার স্বামী প্রিয়ব্রত ব্যানার্জি, আমার শাশুড়ি মা পুষ্পা ব্যানার্জি, সকলের সেই বাড়িতে নিয়মিত যাতায়াত। বহু কথা হতো তার সঙ্গে। তার ঘরে গেলে যেমন একটা ঐশ্বরিক আবেশ তোমাকে ঘিরে ধরবে, তোমার হৃদয় পবিত্র হয়ে যাবে, তোমার মাথা কাজ করা বন্ধ করে দেবে। তোমার সব সময় মনে হবে সেই ঘরের মধ্যেই যেন বসে থাকি, আর তার সেই মন্ত্রমুগ্ধ করা মোহময় বাণী সারাদিন ধরে শুনি। কি সুন্দর কথা বলতেন মানুষটা। পৃথিবীর কোনো বিষয় ছিল না যার সম্পর্কে তার জ্ঞান নেই। যে কোনো বিষয় সম্পর্কে তিনি সঙ্গে সঙ্গে বক্তব্য রাখতে পারতেন। কত বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হতো। জীবনের কত ওঠা পড়া, কত জটিল সমস্যা কত গভীরে গিয়ে বুঝিয়ে দিতে পারতেন। নিজের পরিচয় ঢাকতে হিন্দিতে কথা বলতেন, কিন্তু তবুও মাঝে মাঝে বাংলা শব্দ বেরিয়ে যেত। বোঝাই যেত একজন বাঙালি লোক ইচ্ছে করে হিন্দিতে কথা বলছেন। আমাদের যাতায়াত বাড়তে লাগলো। আমার বয়স তখন কম। তিনি আমাকে খুব ভালোবাসতেন, ফুলরানী মা বলে ডাকতেন। তার কাছে যারাই যেত, তুমি অন্যদের থেকেও শুনেছ হয়তো, প্রত্যেকে উনি নিজের মতো একটা নাম দিতেন। বিশেষ করে মহিলাদের প্রতি ওর অন্যরকম মনের ভাব ছিল। তাদের প্রত্যেকের নামের পর তিনি মা শব্দ যোগ করতেন। আর মহিলাদেরকে তিনি কতটা শ্রদ্ধা করতেন, কতটা সমীহের আসনে রাখতেন। যেসব মহিলারা তার কাছে না গিয়েছে
তার ঘরে না গিয়েছে তারা তোমাকে বলতে পারবে না। আমি আর আমার শাশুড়ি মা যেতাম, দুজনকেই তিনি মা সম্বোধন করতেন। আমার মনে আছে, একটু একটু করে তার কাছে যাচ্ছি আর তার প্রতি আকৃষ্ট হচ্ছি। তাকে নিজের পিতার আসনে, নিজের ঈশ্বরের আসনে বসাতে শুরু করেছি। কখন যে তিনি আমার সমস্ত মন, সমস্ত মস্তিষ্ক জুড়ে একক ঈশ্বরে পরিণত হলেন তা বলতে পারবো না। আমাকে অনেক প্রশ্ন করেন কেন তিনি সেদিনকে আমরা বলে দিইনি তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। এর একটাই উত্তর কুণাল, মানুষটা নিজেই বাইরে আসতে চাইতেন না। আর যেখানে তিনি থাকতেন সেখানেই কিছুদিন পর যদি এই গুঞ্জন শোনা যেত, বহু মানুষ যদি তিনি নেতাজি বলে তার কাছে আসতেন, তিনি সেখান থেকে একটু একটু করে সরে যেতেন। যে মানুষটাকে এত সহজে হাতের কাছে পেয়েছে, তার পরিচয় চারিদিকে ছড়িয়ে দিয়ে তাকে সেখান থেকে বিদায় জানাতে কার মন চায় বলো? এরকম মানুষের সান্নিধ্য পাওয়া যুগ যুগান্তর, জন্ম জন্মান্তরের তপস্যার ফল। সেই ক্ষণিক আনন্দের জন্য আমরা তার নির্দেশ অনুযায়ী সেই সত্য পৃথিবীর কারো কাছে বলিনি, নিজেদের ভিতরেই চেপে রেখেছিলাম। তবে আমার শাশুড়ি মার প্রকৃতি ছিল অন্যরকম। তিনি ভগবানজির কাছে গিয়ে খুব ভেঙে পড়তেন। আমার শাশুড়ি মা সবসময় মনে করতেন তার পরিচয় সবাইকে জানিয়ে দিতে হবে, জোর করে হলেও তাকে সবার সামনে নিয়ে আসতে হবে। কারণ নেতাজির প্রকৃত সম্মান নেতাজি এই দেশে পাননি। শেষ জীবনে অন্তত তিনি তার প্রকৃত সম্মানটুকু পান, এটা শাশুড়ি মা ভাবতেন। তার জন্য শাশুড়ি মা বহু মানুষকে বলে দিতেন যে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। এমনকি তার মৃত্যুর পর 1985 সালের পরে নয় লোক পত্রিকা যখন বিষয়টাকে নিয়ে চর্চা শুরু করলেন, অশোক ট্যান্ডনজি যখন ধারাবাহিকভাবে নয় লোক পত্রিকাতে লিখতে শুরু করেছিলেন, তখন তিনি প্রথমেই আমাদের বাড়িতে এসেছিলেন এবং আমার শাশুড়ি মা পুষ্পা ব্যানার্জি প্রথম ব্যক্তিত্ব যিনি ন্যায়লোক পত্রিকাতে মুখ খুলেছিলেন এবং বলেছিলেন ভগবানজি আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু। এবার তোমাকে তার সঙ্গে দেখা হওয়ার দিনগুলোর কিছু গল্প বলি, বুঝতে পারবে কত বড় দিব্য মহামানব আমাদের ভারতে সংগোপনে থেকে তার জীবন অতিবাহিত করলেন। আর আমরা হতভাগ্য জাতি সেই ইতিহাসকে ধরে রাখতে পারলাম না। তার বাড়িতে যখন যেতাম, সামনে একটি শীতল পাটি বিছিয়ে তার পায়ের কাছে বসতে দিতেন। একদিন আমি জোর করে তার পায়ের কাছে তার তক্তপোষের উপরেই বসে পড়লাম। ভগবানজি খুব খুশি হলেন, কিন্তু গোপন রাগ দেখিয়ে বললেন, তুমি আমার পায়ের কাছে বসলে কেন? আমার তক্তপোষে বসলে কেন? আমি জোর করে বললাম, ভগবানজি আপনি আমায় যা বলুন, আমি এখন থেকে আপনার পায়ের কাছে এখানেই বসবো। আমি বুঝতে পারছি তিনি মিটমিট করে হাসছেন, আসলে খুশি হয়েছেন, কিন্তু মুখের ভাবে রাগ দেখাচ্ছেন। না, তুমি ওখানেই বসবে। আমি বললাম, না ভগবানজি, আমি এখানেই বসবো। কেউ তার কাছে আবদার করেছে এবং এইভাবে তাকে আপন করে নিচ্ছে, এই বিষয়টি যেন তার খুব ভালো লাগলো। তিনি হাসছেন, তার মুখে সেই দিব্য আভা সারা ঘরে ছড়িয়ে পড়ছে। এরপর থেকে ভগবানজির কাছে আমি যেন আরও সহজ হয়ে গিয়েছিলাম, আরও কাছাকাছি এসেছিলাম। আমাদের পরিবারে আমার শ্বশুরমশাই, আমার স্বামী, তারা যখন তার কাছে যেতেন, তিনি তাদেরকে বিভিন্ন কাজের কথা বলতেন। তার বিভিন্ন জিনিস দরকার, বইপত্র দরকার। সারাদিন মানুষটা পড়াশুনো, গভীর অধ্যয়নে ডুবে থাকতেন। ঘরে কত বই ছিল আর কত খাতা, সারাদিন পড়াশুনো আর লেখালেখি করতেন। কত বিষয়ে তিনি জ্ঞান অর্জন করতেন। একটি রেডিও ছিল, তা শুনতেন। বহু বই আনানোর জন্য আমাদের বলতেন। অনেক কিছু তার প্রয়োজন পড়ত, সেগুলো আনিয়ে দিতে বলতেন। কিন্তু একটা কথা তোমায় বলি কুণাল, ভগবানজি কোনো দিন আমাদের পয়সায় কিচ্ছু ব্যবহার করেননি। প্রতিটি কাজ যা তিনি আমাদের দিয়ে করাতেন, তার জন্য সমস্ত অর্থ তিনিই দেবেন
এই আত্মাভিমান তার ছিল। এই আত্মাভিমান তাকে সারা জীবন চালিত করেছে। প্রত্যেকটি কাজ করানোর আগে তার অর্থটি তিনি হাতে গুঁজে দিতেন। একবার আমার স্বামীকে তার একটি রেডিও দেখিয়ে বলেছিলেন, এটা কাজ করা বন্ধ করে দিয়েছে, এটা ঠিক করে দিতে পারবে? আমার স্বামী বললেন, হ্যাঁ, আমি রেডিওটা একটা ভালো জায়গা থেকে ঠিক করিয়ে দেবো ভগবানজি, আপনি আমায় দিন। সে রেডিওটা এনে তিনি ঠিক করিয়ে তাকে দিতে যাচ্ছেন। আমার স্বামী ভগবানজির কাছে যাচ্ছেন শুনে আমার মনে খুব আনন্দ হলো, কারণ আমাদের বাড়ি থেকে কেউ ওর কাছে যাবে আর আমি তার সঙ্গে যাব না, এরকম আমি ভাবতেই পারতাম না। সেদিন আমি বায়না করলাম আমিও সঙ্গে যাব, কিন্তু আমার স্বামী বললেন, না, তোমাকে নিয়ে গেলেই উনি আবার অনেক গল্প করবেন, আর আজকে আমার হাতে সময় নেই, এসে আমার আবার আমার ক্লিনিকে যেতে হবে, কেননা আমার স্বামীও ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার। তুমি ঘরেই থাকো, আমি আজকে যাই, তোমাকে পরের দিন নিয়ে যাব। কিন্তু আমি নাছোড়বান্দা, ভগবানজির ঘরে একটা অদ্ভুত টান ছিল, একটা অমোঘ আকর্ষণ ছিল। সেখানে যেতে পারলে আমার আর কিচ্ছু দরকার নেই। আমি বললাম, না, ওর কাছে আমি যাবই। তাকে বলে জোর করে তার সঙ্গে গেলাম। যখন আমি আর আমার স্বামী অযোধ্যাতে তার ঘরের সামনে এসে পৌঁছেছে, দরজায় আওয়াজ করলাম, ভেতর থেকে দরজা খোলার শব্দ পাচ্ছি। সামনে দাঁড়িয়ে মাতা জগদম্বে, মানে সরস্বতী দেবী শুক্লা। ভগবানজি তখন স্নান করছেন। আমরা ভিতরে গিয়ে বসলাম। ভগবানজি হিন্দিতে বললেন, কে এসেছে? মাতা জগদম্বে উত্তর দিয়েছেন, ফুলুয়া রানী আর তার স্বামী ডাক্তারবাবু এসেছেন। তিনি আমাদের বসতে বললেন। আমার স্বামী আমাদিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললেন, দেখলে তো, তোমার জন্য এবার দেরি হবে। আমি তখন ভগবানজির উদ্দেশ্যে বললাম, বাবা, আজকে হাতে একদম সময় নেই, আজকে চলে যাই, পরে আর একদিন আসবো। ভিতর থেকে কোনো শব্দ নাই, নিঃশব্দ সব কিছু। বুঝলাম ভগবানজি দুঃখ পেয়েছেন আমার কথায়। আমি বললাম, বাবা রাগ করলেন? কথাটা বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে স্পষ্ট বাংলায় এক অনির্বচনীয় গলার কণ্ঠস্বর ভেসে এলো, রাগ? আমি করব রাগ? যার বাবা মা থাকতেই বাবা মা নেই, ভাই বোন থাকতেও ভাই বোন নেই, দেশ থাকতেও দেশ নেই, নিজের দেশকে নিজের দেশ বলার অধিকার নেই, সে করবে রাগ? সে কি রাগ করতে পারে? সে শুধু অভিমান করতে পারে। বিশ্বাস করবে কি না জানি না কুণাল, সেদিন ভগবানজির সেই শব্দ আমার হৃদয়টা খান খান করে দিয়েছিল। একজন মানুষ, তিনি সারাটা জীবন দেশের জন্য এত কিছু করলেন, যার জন্য আমাদের সেই স্বপ্নের ভারতবর্ষ, তার কি না এই পরিণতি, তার কি না এই করুণ নিদারুণ অবস্থা? এই কি ভারতবর্ষ? এই কি বিধির বিচার? এই কি আমাদের সমাজ? এই কি আমাদের মূল্যবোধ? বসে থাকতে পারিনি, সেদিনকে চলে এসেছিলাম। আর তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভালোবাসা আমার আরও বেড়ে গিয়েছিল। এরপর থেকে আমাদের সঙ্গে মাঝে মাঝে ভগবানজি বাংলায় কথা বলতে শুরু করলেন। আমার শ্বশুরমশাইও আরও ঘনিষ্ঠ হলেন তার সঙ্গে। আমার শাশুড়ি মাও বারবার তার কাছে যেতেন। কলকাতা থেকে যারা তার সঙ্গে দেখা করতে যেতেন, তারা এরপর থেকে আমাদের বাড়িতেও আসতে শুরু করেন। বিশেষ করে আমার শ্বশুরমশাইয়ের চেম্বারে। আমি সবাইকে চিনতাম না, তখন আমার চেনার মতো বয়সও নয়। তবে একজনের কথা মনে আছে, সন্তোষ ভট্টাচার্য। তিনি আসতেন আমার শ্বশুরমশাইয়ের কাছে, ভগবানজির উদ্দেশ্যেই সাহায্য নিয়ে আসতেন, হয়তো কলকাতা থেকে। অনেকেই এই সময় আমাদের বাড়িতে আসতে শুরু করেন, বারবার বিভিন্নভাবে প্রশ্ন করতে শুরু করেন, ভগবানজি আসলে কি নেতাজি? সত্যটা আমরা জানতাম, কিন্তু ভগবানজির নির্দেশেই মুখ খুলতে পারিনি। আসলে আজ অনেকে তোমরা বলতেই পারো, কেন সেদিন মুখ খোলেননি? ভেবে দেখো তো, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু তোমায় নির্দেশ দিচ্ছেন মুখ বন্ধ রাখার। তার নির্দেশের থেকে বড় আর কি হতে পারে? তাই তার নির্দেশ অলঙ্ঘনীয়। সেই নির্দেশকে লঙ্ঘন করিয়ে মানুষকে বলে দেব
এমন সাহস আমাদের কেন? আমার মনে হয় ভারতে কোনো মানুষেরই হবে। আরেকটি দিনের কথা তোমাকে বলবো। আমার মনে হতো মানুষটি আদ্যপান্ত বাঙালি। বাঙালির সংস্কৃতি, বাংলার চিন্তা যে তার হৃদয়ে জুড়ে রয়েছে, সেটা তার ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখলেই বোঝা যেত। এত ধরনের বাংলা বই সব থেকে বেশি ভালো লাগতো যখন দেখতাম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড। রবীন্দ্রসঙ্গীত যেন তার হৃদয়ের সম্পদ। নজরুল ইসলামের গান, এসবের রেকর্ড সারাদিন ধরে ঘরে বাজাতেন। মাঝে মাঝে কলকাতা থেকে রবীন্দ্রসঙ্গীতের নতুন রেকর্ড আনাতেন। আমার মনে হয়েছিল এই বিদেশ বিভুঁইয়ে এখানে পড়ে থেকে বাংলা খাবার তো তাঁর জোটে না। একদিন শ্বশুরমশাইকে বললাম। শ্বশুরমশাই বললেন, তুমি এরপর ওর কাছে গেলে একদিন ওর নির্দেশ নিয়ে নিও, ওর অনুমতি নিও যে যদি তুমি রান্না করে দাও উনি খেতে পারবেন কি না। হাজার হোক সন্ন্যাসী মানুষ, এখন সন্ন্যাস ধর্মে আছেন, আমাদের হাতের খাবার খাবেন কি না। আমি তাকে সরাসরি গিয়ে বললাম, আমি যদি রেঁধে দিই খাবেন? তিনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কী কী রাঁধতে পারো? শুক্তো পারো? ঘন্ট পারো? আমার সেদিন খুব হাসি পেয়েছিল। আমি বললাম, হ্যাঁ বাবা, এ দুটো আমারও খুব প্রিয়, আমি আপনার জন্য তাই রেঁধে নিয়ে আসবো। শিশুর মতো সরল ছিলেন মানুষটা। কী অদ্ভুত দীপ্তি, কী অদ্ভুত তেজস্বিতা, কী অনাবিল আনন্দ মুখে। কিন্তু তার সঙ্গেই শিশু সারল্য। এমন দীপ্তি তার মতো মানুষ ছাড়া আর কারো পক্ষেই হওয়া সম্ভব নয়। এরপর একদিন আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে তার জন্য রান্না করে নিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমাদের গাড়িটা ব্রেক ফেল করেছিল। আমার শ্বশুরমশাইয়ের হাতে স্টিয়ারিং, কোনো রকমে গাড়িটাকে সামলে রাস্তায় একটা কোণায় দাঁড় করালেন। জোর ধাক্কা লাগলো একটা ঠেলা গাড়ির সঙ্গে। আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঠেলা গাড়িটার কিছু ক্ষতি হলো। গাড়ি থেকে নেমে ঠেলা গাড়িওয়ালাকে তার ক্ষতি অনুযায়ী কিছু অর্থ সাহায্য করে আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল। বাড়ি ফিরে চলে এলাম। কিন্তু আমার শ্বশুরমশাই বললেন, ভগবানজির নাম করে রান্না করা হয়েছে, তুমি আর প্রিয়ব্রত এর কথা বললেন, মানে আমার হাজব্যান্ড, তোমরা দুজনে স্কুটার নিয়ে গিয়ে ওকে দিয়ে এসো। আমার হাজব্যান্ডের স্কুটারে করে এরপর গেলাম ভগবানজির কাছে। সেদিনও ভগবানজি স্নান করেছেন। মাতা জগদম্বে এসে দরজা খুলেছেন। স্নানঘর থেকে ভগবানজির সেই গলা আবার এলো, কে এসেছে? মাতা জগদম্বে আমাদের কথা বলতেই ভগবানজি বলে উঠলেন, ওদের আগে জিজ্ঞেস করো অ্যাক্সিডেন্টে ওদের কোথাও চোট লাগেনি তো। বিদ্যুৎ স্পৃষ্টের মতো সেদিনকে দাঁড়িয়ে রইলাম হতবাক। কিভাবে জানলেন ভগবানজি রাস্তায় আমার আর আমার শ্বশুরের গাড়ির ব্রেক ফেল করেছিল? কি করে জানলেন সেই কথা? এই কথা তো কারো জানার কথা নয়। সেই উত্তর আমি আজও পাইনি। জানি না এই মহাসাধক কোন সাধনায় লীন ছিলেন, কোন সাধনার উচ্চস্তরে পৌঁছলে মানুষ ইহজাগতিক সমস্ত আকর্ষণকে দুপায়ে ঠেলে এক মহান আত্মত্যাগের আদর্শে নিজেকে নিবেদন করতে পারেন। কিন্তু সেদিন সেই ঘটনার পর বুঝেছিলাম উনি সামান্য মানুষ নয়, উনি এক মহান অমৃত পুরুষ, অমৃত আত্মা, যিনি এই ইহজাগতিক টানাপোড়েনের বহু ঊর্ধ্বে বিচরণ করেন। রীতা ব্যানার্জি বলে চলেছেন, আমি তার সামনে বসে মন্ত্রমুগ্ধের মতো শুনে চলেছি। বারবার যতবার আমি ভগবানজির কথা জানতে চেয়েছি, তাকে যারা দেখেছেন তাদের কাছে ততবারই দেখেছি তাদের চোখ, মুখের ভাব কেমন যেন বদলে যায় ভগবানজির সম্পর্কে বলতে গিয়ে। এখানেও তার ব্যতিক্রম দেখতে পেলাম না। কেন তাদের এমন হয়? তারা কী দেখেছিলেন সেই মানুষটির মধ্যে, যাতে তাদের দু চোখের ভাবভঙ্গি আজও এত বছর পরেও সেই দিনটির কথা স্মরণ করে বদলে যায়? আমি বললাম, রীতাদি, আপনি যে সেদিন ভগবানজির এত কাছাকাছি গিয়েছেন, কখনো মনে হয়নি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে থেকে দেখছেন, এত বড় একজন ইতিহাস পুরুষ, তার সঙ্গে একটি ছবি তুলে রাখি বা
তার থেকে কিছু জানি। রীতাদি একটু হেসে বললেন, সেটা হয়েছিল বই কি, আমার তখন বয়স কম। একবার তাকে বলেছিলাম, আপনার সঙ্গে একটি ছবি তুলতে চাই বাবা। তিনি বলেছিলেন কি জানো? তিনি বলেছিলেন, আমার সঙ্গে ছবি? কেন, কি করবে সেই ছবি নিয়ে? তোমার মনে আমার ছবি নেই? কথাটা শুনে হতচকিত হয়েছিলাম। সত্যিই তো বলছেন তিনি। হৃদয়ে যদি কারো ছবি আঁকা থাকে, তাহলে আর এই বাহ্যিক ছবি তোলার মতো বিষয়ের কী দরকার? আর কোনোদিনও চাইনি। আসলে ভগবানজি আমাদের এমন একটি জায়গায় বিচরণ করতেন, এমন একটি মানসিকতায় বিচরণ করতেন, যার ফলে এইসব প্রমাণ এগুলো আর আমরা কোনো দিনও নিজেদের কাছে রাখবো বলে ভাবিনি, এখনও ভাবি না। তোমরা কলকাতা থেকে এসেছো, তার সম্বন্ধে জানতে চাইছো, তাই আমরা বলছি। ভগবানজি নিজেও কোনো দিনও এইসব বিষয় নিয়ে ভাবতেন না। রীতাদিকে আবার জিজ্ঞাসা করলাম, রীতাদি, কিন্তু আজও তো অনেকেই প্রশ্ন তোলেন, সত্যি ভগবানজি নেতাজি? এখনও তো বহু মানুষ এই নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে রয়েছেন। রীতাদি আবার খানিকটা হেসে উত্তর দিলেন, যারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলে তাদেরকে বলবো, আমরা বহু প্রমাণ দিয়েছি, বহু উত্তর আমরা দিয়েছি। সেই উত্তর দেওয়ার কোনো দায় আমাদের নেই। আজও বহু মানুষ আমাদের কাছে আসেন। শুধু একটা কথাই বলবো, যখন তিনি ছিলেন তার কাছে আমরা যেতাম, তার কাছ থেকে আসতে ইচ্ছে করতো না, কারণ তার বিপুল জ্ঞান আর তার কথায় যেন মধু ঝরে পড়ত। তার ঘরে ছিল এক অদ্ভুত পরিবেশ। কেউ একবার ঢুকলে মন্ত্রমুগ্ধের মতো তার সামনে বসে থাকতে হবে, কোথাও যেতে পারবে না। প্রতিদিন তার কাছে যাওয়ার ইচ্ছায় নিজেরা ব্যাকুল হয়ে থাকতাম, কিন্তু যেতাম রবিবার করে। সন্ধ্যাবেলায় যেতাম, আর কখন যে রাত্রি 12টা বেজে যেত, 1টা বেজে যেত বুঝতে পারতাম না। উনি যাওয়ার অনুমতি দিলে তারপর আসতাম। আস্তে আস্তে প্রতি সপ্তাহে রবিবার করে তার কাছে যেতে শুরু করি। যতদিন তিনি সামনে ছিলেন, আমার কাছে অন্তত তিনি নেতাজির না, ভগবানজি হয়েছিলেন। কারণ আমি তো আর নেতাজি অবস্থায় তাকে দেখিনি। আমি সেই 70-এর দশক থেকে তাকে যখন দেখেছি, তখন তিনি এক অন্য জগতে বিচরণ করছেন। তিনি তার পূর্ব জীবন থেকে বেরিয়ে এসে এক অন্য জীবনে প্রবেশ করেছেন। সেই জীবনের সান্নিধ্য আমি পেয়েছি। কারো কাছে কিচ্ছু প্রমাণ করবার নেই। কে কী ভাবলো, কে কী বিচার করলো, তার ধার উনি কোনোদিনও ধারেননি। তাই তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু এই কারণেই, কারণ যে অবস্থায় সেই দিনগুলো তিনি কাটিয়ে গিয়েছেন, কোনো সাধারণ মানুষের পক্ষে এত কষ্ট করে উত্তরপ্রদেশের সেই প্রচণ্ড ঠান্ডায় এত সাধারণ জীবনযাপন করা সম্ভব নয়। যে মানুষটা বেরিয়ে আসলে তার সারা দেশ তাকে মাথায় তুলে রাখত, যে মানুষটা বেরিয়ে আসলে সারা ভারতের রাজনৈতিক নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তেন, যে মানুষটা বেরিয়ে আসলে সারা এশিয়ার রাজনীতি বদলে যেতে পারত, সেই মানুষটা কিছুই করলেন না, নিশ্চুপে বসে রইলেন। সেই জন্যই তিনি সুভাষচন্দ্র। এই প্রশ্ন আমাকেও অনেকে করেন। এত সহজে হাসতে হাসতে নিজের সমস্ত জাগতিক চাহিদাকে ছুঁড়ে ফেলে অতি সাধারণ জীবনযাপন করার জন্য যে ক্ষমতা, যে মানসিক বল, যে আধ্যাত্মিক শক্তির প্রয়োজন, যে বিরাট হৃদয়ের প্রয়োজন, সেই বিরাট হৃদয়ের অধিকারী আর কজনই বা হতে পেরেছে বলো তো দেখি কুণাল আমাদের ভারতে? তাই তো তিনি সুভাষচন্দ্র। আর আমার কাছে তিনি শুধুই ভগবানজি। তার আধ্যাত্মিক সত্তা, তার আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশ আমি নিজের চোখে দেখেছি। তার যে সামান্য প্রমাণ আমি পেয়েছি, আমার মতো অতি সামান্য মানুষ তার কি ব্যাখ্যা করবে, কি ব্যাখ্যাই বা দিতে পারে বলো তো? কিন্তু তার বহু কথায় আমরা চমকিত হয়েছি। বহুবার তিনি আমাদের এমন এমন কথা বলেছেন যা আমাদের জীবনে অদ্ভুতভাবে ঘটেছে। তাই দেখে বুঝেছি তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি এক যোগমার্গের অনন্ত সাধক,
যিনি পৃথিবীর এমন এক ক্ষেত্রে বিচরণ করেন যেখানে কোনো সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। হয়তো আজও আমার এই কথাগুলি অনেকেই বিশ্বাস করবেন না, তাতে আমার কিছু যায় আসে না। কারণ যে অনন্ত অমৃত জীবনের স্পর্শ আমি পেয়েছি, সেই অনন্ত অমৃত জীবনের স্পর্শ যদি কেউ পায়, ইহজাগতিক ভালো মন্দ তাকে যে আর স্পর্শ করে না। আমার সৌভাগ্য, সেই অমৃতময় পুরুষ আমাকে দেখা দিয়েছিলেন। আমি খানিক চুপ করে রইলাম। তারপর জিজ্ঞাসা করলাম, তার চলে যাওয়ার দিন নিয়ে এত বিতর্ক আছে, 1985 সালের সেই দিন আপনার মনে আছে? রীতাদি বললেন, মনে আছে বই কি। যেদিন তিনি চলে গিয়েছিলেন সেদিন গভীর দুঃখের দিন ছিল। বারবার কলকাতায় খবর পাঠানো হয়েছিল, কিন্তু কেউ আসেনি। আমার স্বামী তার জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে গিয়েছিলেন, কারণ তার চলে যাওয়ার আগে তার খুব ক্রিটিক্যাল কন্ডিশন সৃষ্টি হয়েছিল। তার জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে গিয়েছিলেন আমার স্বামী প্রিয়ব্রত ব্যানার্জি। আনতে গিয়ে বাইকে করে আসার সময় তার একটি অ্যাক্সিডেন্টও হয়েছিল, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট। তারপর তিনি চলে এসেছিলেন, কিন্তু তিনি আর থাকেননি। এই মার্গ ত্যাগ করে তিনি অন্য মার্গের বাসিন্দা হয়েছিলেন। নিজের চোখের সামনেই তার পার্থিব শরীর পড়ে থাকতে দেখেছি। সরস্বতী মাতাজি, সরস্বতী দেবী শুক্লা, মাতা জগদম্বে সেদিন খুব ক্ষেপে গিয়েছিলেন। বলেছিলেন, কি হলো, সারা জীবন ধরে মুখ ঢেকে রেখে এইবার তার মুখ খুলে দেওয়া হোক। কিন্তু আমরা বলেছিলাম, থাক না, যে মানুষটা সারা জীবন যেভাবে পর্দার আড়ালে থেকেছেন, কেন মৃত্যুর পর তার সেই ইচ্ছার অন্যথা হবে? তাই সেদিন সবার আড়ালে গুপ্তার ঘাটে তার পার্থিব শরীরকে পঞ্চভূতে বিলীন করা হয়েছিল। গুপ্তার ঘাট কিন্তু কোনো শ্মশান ঘাট ছিল না, তার পাশেই ছিল রামভবনের সার্কিট হাউস, যেখানে সরকারি অফিসারদের নিত্য আনাগোনা। তারা সবাই জানতেন তিনি কে। আমাদেরকেও অনেকে জিজ্ঞাসা করতেন, কিন্তু সরকার থেকে তাকে বিরক্ত করা হয়নি। বুঝেই দেখো কুণাল, তাহলে তিনি কে ছিলেন। রামভবনের পাশেই সরকারি সার্কিট হাউস থাকা সত্ত্বেও কোনো দিন কোনো সরকারি লোক তাকে বিরক্ত করেনি। যেদিনকে তিনি চলে গিয়েছিলেন সেই দিনের কথা আমি আজও ভুলব না। অঝোরধারায় বৃষ্টি হচ্ছিল। 3 দিন তার পার্থিব শরীর রাখা হয়েছিল, কলকাতা থেকে মানুষরা আসবেন তার জন্য, কিন্তু কেউ আসেনি। একটু একটু করে ভিড় বাড়ছিল। সরস্বতী মাতাজি অধৈর্য হয়ে পড়েছিলেন। চরম দুঃখে তিনি ভেঙে পড়েছিলেন। তিনি চাইছিলেন সবার কাছে সন্ন্যাসী ভগবানজি যে নেতাজি, সেটা প্রচার করতে। আগেই বলেছি, আমরা কেউ রাজি হয়নি, কারণ যে আত্মগোপনতার মধ্যে, যে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে সারা জীবন তিনি ছিলেন, আমরা মৃত্যুর পর তার শেষ সেই ইচ্ছার অন্যথা করতে চাইনি। এ যেন আমাদের কাছে গুরু নির্দিষ্ট আদেশ ছিল, কারণ আমরা তাকে দেখেছি নিজেদের পরম ইষ্ট বলে। গুপ্তার ঘাটে সবার সঙ্গোপনে নীরবে নিভৃতে 13 জনের উপস্থিতিতে তার পার্থিব শরীর দাহ করা হলো। তারপর বহুদিন কেটে গেছে কুণাল, তবুও আমাদের হৃদয় জুড়ে তিনি রয়েছেন। তার সঙ্গে কাটানো সময়গুলো আজও মনে পড়লে জীবনে আনন্দ পাই। সমস্ত দুঃখ কোথায় যেন দূর হয়ে যায়। কে কী বলছে, কে কী ভাবছে, এসবের ধার আমি ধারি না। তার কারণ যে মানুষটার সান্নিধ্য পেয়েছি, তিনিও তো কোনো দিনও কে কী ভাবলেও তার ধার ধারেননি। আর একটা কথা জানো কুণাল, যেদিনকে ভগবানজির কাছে প্রথম গিয়েছিলাম, সেদিন যে অনুভূতি পেয়েছিলাম, জীবনে আর কখনো সেই অনুভূতি ফিরে পাইনি। ওরকম অনুভূতি বোধহয় অমন মানুষের সামনে গেলেই মানুষ পায়। আস্তে আস্তে আমরা ভগবানজির এতটাই সান্নিধ্য পেয়েছি, এত কাছাকাছি এসেছি যে প্রতি সপ্তাহে যেতাম। এ কথা আগেই তোমায় বলেছি। কখনো কখনো যদি কোনো সপ্তাহে যেতে পারিনি বা কোনো কাজের জন্য আটকে গেছি, ভগবানজির মতো মাতা জগদম্বে মানে সরস্বতী দেবী শুক্লাকে দিয়ে চিঠি লিখিয়ে পাঠাতেন, আর সেই চিঠিতে বলতেন,
তোমরা কেন আসবে আমার কাছে? তোমরা শহরের বড় মানুষ, আমি তো সন্ন্যাসী, সামান্য সন্ন্যাসী, আমার কাছে আসতে হবে না। এত অভিমান, এত বড় মানুষ, কিন্তু কি শিশুর সারল্য! সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যেতাম, দু চোখের জল নিয়ে জোর হাত করে দাঁড়িয়ে বলতাম, বাবা ভুল হয়ে গেছে, এবারটার মতো ক্ষমা করে দিন। তিনি আবার সব কিছু ভুলে হৃদয়ে স্থান দিতেন। আমার জীবন ধন্য হয়েছে কুণাল, এমন মানুষের সান্নিধ্য পেয়েছি। আমি আজও বেঁচে আছি সেই দিনগুলোর কথা ভেবে। মুখার্জি কমিশনে যখন গিয়েছিলাম এই সমস্ত কিছু বলেছিলাম। কি হবে না হবে, কে বিশ্বাস করবে, কিচ্ছু ভাবিনি। এটা আমাদের কিছু আসে যায় না, কারণ আমরা তো জানি তিনি কে ছিলেন। তিনি স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনিই তো পারেন নিজের সমস্ত সত্তাকে এইভাবে আত্মগোপন করে মানুষের থেকে দূরে থাকতে। আর যারা বলেন ইনি নেতাজি নয়, তাদের একবার উত্তরপ্রদেশের এই কষ্টকর দিনগুলো যাপন করে দেখতে বলো, কেউ পারবে না। তিনি নেতাজি ছিলেন বলেই এই চরম যন্ত্রণা আর কষ্টের দিনগুলোকে এত হাসি মুখে বরণ করে নিতে পেরেছিলেন। তার মতো মহামানবের পক্ষেই এটা সম্ভব। আজও তার কথা স্মরণ করেই আমি বেঁচে আছি। আর কিছু বলার নেই। রীতাদির কথা শেষ হলো, কিন্তু আমার হৃদয়ের প্রবল আন্দোলন যেন এবার ঝড়ে পরিণত হয়েছে। সত্যি কত বড় মহামানব, কত নীরবে নিভৃতে থেকে গেছেন উত্তরপ্রদেশের রামভবনে। কে তিনি? আজও সেই প্রশ্ন আমাদেরকে নাড়িয়ে দিয়ে যায়। আজও সেই প্রশ্নের সন্ধানে আমাকে ছুটে আসতে হয়েছে এই উত্তরপ্রদেশে। আমার সমস্ত সাংবাদিকতা, সমস্ত জ্ঞান বুদ্ধি এক নিমেষে হারিয়ে যায় সেই উত্তরপ্রদেশের গুপ্তার ঘাটের সমাধিস্থলে দাঁড়িয়ে। হে মহামানব, হে ভারত পথিক, হে যুগদ্রষ্টা সন্ন্যাসী, তোমাকে শত শত নমস্কার। আর আজকের দিনে দাঁড়িয়ে এই নেতাজিকে লোকে গালাগাল দিচ্ছে। কত বড় আহাম্মক তারা, কত বড় মূর্খ! শুনলেও যেন কান মাথা ঝাঁঝা করে ওঠে। মানে কি বলবো এইসব মূর্খ লোকেদের। যাকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা একটু একটু করে এগিয়ে চলেছি সেই মহান মানবের সম্বন্ধে জানতে জানতে, শুনতে শুনতে। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে দিতে ভুলবেন না, আর আমার সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে চলে আসবে। আজ এই পর্যন্ত। এবার শুভরাত্রি জানিয়ে আমি সুদেশনা বিদায় নিচ্ছি। গুড নাইট।